কিফিল নামক জালেমের কাছে একজন মহিলা আসলো, সুন্দরী রূপসী মহিলা, এতই সুন্দর, অভাবের তাড়নায় পড়িয়া কিফিল নামক জালেমের কাছে এসে বলে, ওরে কিফিল, আমি তোমার কাছে আসছি কিছু টাকা ধার নেওয়ার জন্য। কিফিল, তুমি আমার কিছু টাকা ধার দাও, আমার টাকাটা খুব প্রয়োজন। কিফিল তাকায়া দেখে এই নারীটা অত্যন্ত সুন্দর, চমৎকার, তাই এই জালেম কুপ্রস্তাব দিয়া দিল, এ মহিলা, 60 দিনার, তোমার 60 দিনার দিয়া দিমু, শুধু একটা শর্ত তুমি পালন করবা। কি শর্ত? এক রাত আমার সাথে অতিক্রম করবা। মহিলা তো আশ্চর্য, হায়রে আমি বিপদে পড়িয়া তার কাছে টাকা নেওয়ার জন্য আসছি। কতটা বিপদে পড়লে একজন জালেমের কাছে গিয়ে মানুষ টাকা চাই, এলাকার কেউ তার টাকা ধার দেয় না, এই জন্য জালেমের কাছে গেছে। জালেম সুযোগ মনে কইরা মহিলাকে কুপ্রস্তাব দিয়া দিল। তখন মহিলা চিন্তা ভাবনা করলো, আমার তো টাকাটার খুব প্রয়োজন, তাই তিনি রাজি হয়ে গেলেন। কিফিল নামক জালেম একটা রুমের ভিতরে নিয়ে গেল, যেই রুমের মধ্যে দরজা জানালা সব লক করা আছে। আল্লাহর নবী বলেন, এমন পর্যায়ে কিফিল চলে গেছে, মহিলার পেটের উপরে বসে গেছে, জানার কতটুকু নিকটবর্তী। হ্যাঁ মুসলমান বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আম্মা জানেরা, গভীর মনোযোগ। জেনা করার নিকটবর্তী ওই সময় মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। কিফিল নামক জালেম বলে, মহিলা, কোন কারণে তুমি কান্না করো? মহিলা ডাক দিয়া বলে, আমি 2 কারণে কান্না করি। কি কি কারণ? আজ পর্যন্ত কোনো পর পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার নামটা আজকে জেনাকারিনী নাম হিসেবে আল্লাহর কাছে চলে যাবে, এই জন্য আমি কান্না করি। দ্বিতীয় নাম্বার কারণ, আমি ভাবতেছি কেউ জানি আমাকে দেখে ফেলে কিনা, আমি তো লজ্জায় মরে যাব। কিফিল নামক জালেম বলে, মহিলা, তুমি কি বোকা? এই ঘরের ভিতরে সব দরজা জানালা লাগানো, পৃথিবীর কেউ দেখবে না, কেউ দেখবে না। ওই মহিলা তখন ডাক দিয়া বলে, ওরে জালিম, তোমার ঈমান দেখতেছে এই ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ, কিন্তু আমার ঈমান দিয়ে আমি দেখতেছি এই ঘরের মধ্যে দরজা খোলা। সুবহানাল্লাহ পড়েন। তার ঈমান দেখে ঘরের দরজা জানালা সব বন্ধ, কিন্তু আমার ঈমান দেখতেছে এই ঘরের মধ্যে দরজা খোলা আছে। কিফিল আশ্চর্য হয়ে গেল, কোথায় দরজা খোলা? চতুর্দিকে তাকায় দেখে ঘরের দরজা সব কিছু বন্ধ। এবার মহিলা ডাক দিয়া বলে, ওরে জালিম, এই দরজা তো দেখা যায় না, ঈমানি চোখ দিয়া দরজা দেখতে হয়। এই ঘরের মধ্যে পৃথিবীর কেউ না দেখলেও, কেউ না জানলেও, কেউ না বুঝলেও এমন একটা দরজা খোলা আছে, যে দরজা দিয়া আমার আল্লাহ তোমারে আমারে দেখতেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা আমার, যারা গোপনে গুনাহ করতেছ, ভাবছো পৃথিবীর কেউ দেখে নাই, ভাবছো দুনিয়ার কেউ শুনে না, কেউ জানে না, কেউ বুঝে না। বিল্ডিং ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া তুমি মোবাইলের মাধ্যমে, যুবক, তুমি পর্নোগ্রাফি ছবি দেখতেছো। ভাবছো তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার বড় ভাই জানে না,
কম্বলের ভিতরে ঢুকিয়া মোবাইলের মাধ্যমে তুমি খারাপ খারাপ ভিডিও দেখা যৌবনের প্র্যাকটিস করতেছো। যুবক, তুই সবক নিয়া নে। তোর ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ থাকতে পারে, এমন একটা দরজা আছে যে দরজা দিয়া আমার আল্লাহ তোরে দেখতেছি। আল্লাহ যদি একটা গুনাহ প্রকাশ করে দিত, সমাজের মানুষ আমাদেরকে লাথি মেরে সমাজ থেকে বের করে দিত, আমার পিতা আমাকে সন্তান হিসাবে কবুল করত না যদি আল্লাহ আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিত, আমাদের স্ত্রী আমাদেরকে স্বামী হিসাবে কবুল করত না যদি আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো যদি প্রকাশ করে দিত। আল্লাহ বলেন, বান্দা, এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তোর গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করি নাই। আমি আল্লাহ অপেক্ষা করতেছি কোন সময় তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মাপ চাইবা। মাপ চাইতে দেরি হবে, তোমার গুনাহগুলো মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। এই জন্য মুরব্বী বাবারা গভীর মনোযোগ, লম্বা আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে আলোচনা করে মোনাজাত করে ফেলবো। আমলের নিয়তে বয়ানটা শুনবেন রে বাবা, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আমিন। হ্যাঁ মুসলমান বাবারা, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার দুইটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হলো চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কান্না করা। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। 30 পারা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিস বলছেন বেশি বেশি করার জন্য। এক, বেশি বেশি কান্না করার কথা বলা হয়েছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি। কান্না এবং জিকিরের মাধ্যমে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য মুসলমান বাবারা, রাত যখন গভীর হয়ে যাবে, তাহাজ্জুদের মুসল্লাই বসে বসে মালিকের দরবারে কান্না করবেন, ও মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। আমি শয়তানের দোকায় পড়িয়া নানান রকম গুনাহ কইরা ফেলাইছি। আমি হাত দ্বারা গুনাহ করছি, জবানের মাধ্যমে গুনাহ করছি, অন্তরের মাধ্যমে গুনাহ করছি, চোখের মাধ্যমে গুনাহ করছি। আল্লাহ, আমি এত গুনাহ করার পর আপনি আমাকে লাথি মেরে তাড়ায়া দেন নাই। ইয়া রব্বি কারীম, আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, ভিক্ষা চাইতেছি। আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহর নবী বলেন, উম্মত, গুনাহগার বান্দার চোখের পানি গালের কিনারায় আসার আগে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। এই জন্য কান্নার খুব প্রয়োজন। সন্তান যখন পিতা মাতার সাথে অন্যায় করে, অপরাধ করে, মা তখন ধমক দিয়া বলে, সন্তান তোরে বাড়িতে জায়গা দিব না, খানা দিব না, বাড়ি থেকে বের হয়ে যা। সন্তান পিতা মাতার সাথে অভিমান করে যখন ঘর থেকে বের হয়ে যায়, বের হওয়ার সময় সন্তান মায়ের চোখের সামনে কান্না করছে। মা যখন দেখলো সন্তান কান্না করে, মার বুকটা ফেটে টুকরা টুকরা হয়ে যায়। সন্তান ঘর থেকে বের হয়ে গেছে, ঘরের ভিতরে ফিরে না।
মা সারাদিন খানা পিনা খায় না, সন্তানকে বাহিরে রেখে এই বাড়িতে যায় ওই বাড়িতে যায়, গিয়া তালাশ করে কই আমার সন্তান, কই কোথায় আমার সন্তান। রাত যখন গভীর হয়ে যায়, বাবা ঘুমায় কিন্তু মা ঘুমাইতে পারে না, বিছানার মধ্যে শুয়ে শুয়ে সন্তানের অপেক্ষা করে। বাবা বলেন কি ঘুমাইবা না? মা বলেন না না, সন্তানকে বাহিরে রেখে আমি মা ঘুমাইতে পারি না। রাত যখন গভীর হয়ে গেল, সন্তান যখন এসে ঘরের দরজার মধ্যে টোকা দিয়া দেয়, মা দরদি সাথে সাথে কম্বলটারে লাথি দিয়া ফালায়া সাথে সাথে যখন দরজাটা খুলিয়া দেয়, তাকায় দেখে অপরাধী সন্তান মায়ের চোখের সামনে দাঁড়ানো। মা সন্তানের চোখের পানি দেখে সন্তানের সব অপরাধগুলো বইলা যায়, সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়। সন্তানের কপালের মধ্যে মা বারবার চুমু খায় আর বলে, সন্তান তোর চোখের পানি আমি মা সহ্য করতে পারি না, আর কোনদিন অপরাধ করিস না, আয় ঘরের মধ্যে আয়। মায়ের ঘরের মধ্যে সন্তান রে জায়গা দিয়া দিল। আল্লাহ বলেন, বান্দা তোমার মায়ের মধ্যে আমি যারা পরিমাণ মায়া দান করছি, এই জন্য যদি তোমার মা তোমার অপরাধগুলো বুকে বলে গিয়ে তোমার বুকে টাইনা নাই, সব মায়া মহব্বত আমি আল্লাহর কাছে রাইখা দিছি। তুমিও যখন গুনার কথাগুলো মনে করে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি মালিকের দরবারে কান্না করব, তোমার চোখের পানি গালের কিনারায় আসার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দিই। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম হাসবি, বেশি বেশি কান্না করবে, কারণ কান্নাটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। মুসা নবী রাস্তা দিয়া যাইতেছে, টাকা দেখে একটা জীবিত পাথর কান্না করে। মুসা নবী পাথরকে ডাক দিয়া বলেন, পাথর কোন কারণে তুমি কান্না করো? পাথর ডাক দিয়া বলেন, মুসা পয়গম্বর, আমি কান্না করি কারণ আল্লাহ মানুষ এবং পাথরকে নাকি জাহান্নামের আগুনে জ্বালাবে। এই কথাটা আল্লাহ সূরা বাকারার মধ্যেও বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ মানুষ এবং পাথরকে জাহান্নামের ইন্ধন বানাবে, লাকড়ি বানাবে। মুসা নবী তাকা দেখলো পাথর কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, যে পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে, যে পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে, মুসা পয়গম্বর পাথরকে জানা দাও আমি এই পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে, পাথর চলে যাইতেছে, মুসা নবীও চলে যাই। আসার সময় তাকা দেখে পাথর আবার কান্না করে। মুসা পয়গম্বর বলে, পাথর কেন তুমি কান্না করো? পাথর ডাক দিয়া বলেন, মুসা পয়গম্বর, এতদিন আমি জানতাম না, বুঝতাম না কান্নাটা আল্লাহর কাছে এত দাম। আজ থেকে আমি নিয়ত করলাম, যতদিন এই জমিনে থাকবো ততদিন আমি শুধু কাঁদবো আমার মাওলাকে খুশি রাখার জন্য।
এই জন্য আল্লাহ বলেন ফালইয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম হাসবে, বেশি বেশি কাঁদবে, কারণ কান্নাটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই জন্য আল্লাহ বলেন জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করবে আর কম বেশি বেশি কান্না করবে। জিকির করার দ্বারাও কলবের গুনাহগুলো পরিষ্কার হয়ে যায়। বান্দা যখন আল্লাহ 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 জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই জিকির আজকার করার কারণে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত মাফ করিয়া দেয়। তাহলে কান্না করার মাধ্যমে কি হয়? গুনাহ মাফ হয়। জিকির করার দ্বারা গুনাহ মাফ হয়। এই জমিনের মধ্যে এমন বড় বড় পাপীকে আল্লাহ তাআলা মাফ করে দিছি শুধু কান্না করার কারণে। বড় বড় পাপী, এত বড় নাফরমান, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যাইতো, এমন বড় বড় জালেমরে পর্যন্ত আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিছি। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। তিরমিজি শরীফ 2য় খণ্ড, আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করলেন কিফিলের ঘটনা। কিফিল এত বড় জালেম, এলাকার প্রত্যেকটা মহিলা পুরুষ তার জন্য বদদুয়া করত। সবাই বলতো যদি জালেম মারা যাইত এলাকাটা মুক্ত হয়ে যাইত। কিফিল নামক জালেমের কাছে একজন মহিলা আসলো, সুন্দরী রূপসী মহিলা, এতই সুন্দর, অভাবের তাড়নায় পড়িয়া কিফিল নামক জালেমের কাছে এসে বলে, ওরে কিফিল, আমি তোমার কাছে আসছি কিছু টাকা ধার নেওয়ার জন্য। কিফিল, তুমি আমার কিছু টাকা ধার দাও, আমার টাকাটা খুব প্রয়োজন। কিফিল তাকায়া দেখে এই নারীটা অত্যন্ত সুন্দর, চমৎকার। তাই এই জালেম কুপ্রস্তাব দিয়া দিল, এ মহিলা, 60 দিনার, তোমার 60 দিনার দিয়া দিমু, শুধু একটা শর্ত তুমি পালন করবা। কি শর্ত? এক রাত আমার সাথে অতিক্রম করবা। মহিলা তো আশ্চর্য, হায় রে, আমি বিপদে পড়িয়া তার কাছে টাকা নেওয়ার জন্য আসছি। কতটা বিপদে পড়লে একজন জালেমের কাছে গিয়ে মানুষ টাকা চাই? এলাকার কেউ তার টাকা ধার দেয় না, এই জন্য জালেমের কাছে গেছে। জালেম সুযোগ মনে কইরা মহিলাকে কুপ্রস্তাব দিয়া দিল। তখন মহিলা চিন্তা ভাবনা করলো, আমার তো টাকাটার খুব প্রয়োজন। তাই তিনি রাজি হয়ে গেলেন। কিফিল নামক জালেম একটা রুমের ভিতরে নিয়ে গেল, যেই রুমের মধ্যে দরজা জানালা সব লক করা আছে। আল্লাহর নবী বলেন, এমন পর্যায়ে কিফিল চলে গেছে, মহিলার পেটের উপরে বসে গেছে, জানার কতটুকু নিকটবর্তী। হ্যাঁ মুসলমান বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আম্মা জানেরা, গভীর মনোযোগ। জেনা করার নিকটবর্তী ওই সময় মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। কিফিল নামক জালেম বলে, মহিলা, কোন কারণে তুমি কান্না করো? মহিলা ডাক দিয়া বলে, আমি 2 কারণে কান্না করি। কি কি কারণ? আজ পর্যন্ত কোনো পর পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আমার নামটা আজকে জেনাকারিনী নাম হিসেবে আল্লাহর কাছে চলে যাবে, এই জন্য আমি কান্না করি।
দ্বিতীয় নাম্বার কারণ, আমি ভাবতেছি কেউ জানি আমাকে দেখে ফেলে কিনা, আমি তো লজ্জায় মরে যাব। কেবিল নামক জালেম বলে, মহিলা তুমি কি বোকা? এই ঘরের ভিতরে সব দরজা জানালা লাগানো, পৃথিবীর কেউ দেখবে না, কেউ দেখবে না। ওই মহিলা তখন ডাক দিয়া বলে, ওরে জালিম, তোমার ঈমান দেখতেছে এই ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ, কিন্তু আমার ঈমান দিয়ে আমি দেখতেছি এই ঘরের মধ্যে দরজা খোলা। সুবহানাল্লাহ পড়েন। তার ঈমান দেখে ঘরের দরজা জানালা সব বন্ধ, কিন্তু আমার ঈমান দেখতেছে এই ঘরের মধ্যে দরজা খোলা আছে। কেপিলদা আশ্চর্য হয়ে গেল, কোথায় দরজা খোলা? চতুর্দিকে তাকায় দেখে ঘরের দরজা সব কিছু বন্ধ। এবার মহিলা ডাক দিয়া বলে, ওরে জালিম, এই দরজা তো দেখা যায় না, ঈমানি চোখ দিয়া দরজা দেখতে হয়। এই ঘরের মধ্যে পৃথিবীর কেউ না দেখলেও, কেউ না জানলেও, কেউ না বুঝলেও এমন একটা দরজা খোলা আছে, যে দরজা দিয়া আমার আল্লাহ তোমারে আমারে দেখতেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা আমার, যারা গোপনে গুনাহ করতেছ, ভাবছো পৃথিবীর কেউ দেখে নাই, ভাবছো দুনিয়ার কেউ শুনে না, কেউ জানে না, কেউ বুঝে না। বিল্ডিং ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া তুমি মোবাইলের মাধ্যমে, যুবক তুমি পর্নোগ্রাফি ছবি দেখতেছো, ভাবছো তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার বড় ভাই জানে না। কম্বলের ভিতরে ঢুকিয়া মোবাইলের মাধ্যমে তুমি খারাপ খারাপ ভিডিও দেখা যৌবনের প্র্যাকটিস করতেছো। যুবক তুই সবক নিয়ে নে, তোর ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ থাকতে পারে, এমন একটা দরজা আছে যে দরজা দিয়া আমার আল্লাহ তোরে দেখতেছি। আল্লাহ বলেন, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব কিছু শুনে, সব কিছু দেখে। গর্তের পিপিলিকা কি বলে এটাও শুনে, গর্তের পিপিলিকা কি ভাবে নাড়াচাড়া করে এটাও আমার আল্লাহ দেখে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো আস্তে কোন, কে দেখেন? দুনিয়ার কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ সব কিছু দেখে। এই কথাটা দিলের মধ্যে বসায় দেন, দিলের মধ্যে বসায় দেন যে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে শুনতেছে। দুনিয়ার কেউ শুনে না, আল্লাহ শুনে। এই কথাটা যে মুমিন তার দিলের মধ্যে বসায় দিবে, এই মুমিন কখনো গুনাহ করতে পারে না। এই সমাজের ভিতরে কিছু মা বোন আছে, স্বামীটা দেশের বাহিরে থাকে, স্বামী তারে ভালো রাখার জন্য স্ত্রীর মায়া, সন্তানের মায়া, মা বাবার মায়া মহব্বত সারিয়া দেশের ছেলেটা দেশের বাহিরে গিয়া মাথার গাম পায়ে ফেলায় কাজ করে, মাসে মাসে টাকা পাঠায়। এই দিক দিয়া কিছু বিদেশি নারী আছে, এলাকার যুবকদের নাম্বার গুলো কালেক্ট করে করে তার সাথে পরকীয়ায় লিপ্ত। পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ, যারা পরপুরুষের সাথে পরকীয়া করো, তুমি ভাবছো তোমার শ্বশুর দেখে না, তোমার শাশুড়ি দেখে না, তোমার মা জানে না, তোমার বোন জানে না, তোমার বাবা জানে না, তোমার দেবর জানে না, তোমার স্বামী জানে না, দুনিয়ার কেউ না জানতে পারে। তুমি যে ঘরের দরজার ভিতরে লাগায়া ইমো কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, তুমি ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে তোমার দেহটাকে পরপুরুষকে দেখাচ্ছ, তোমার মতো খবিস নারী, তোমার মতো বেজ্জতি নারী, তোমার মতো অসভ্য নারী আল্লাহর জমিনে
আর কেউ হতে পারে না যে স্বামীর অবর্তমানে স্বামীর আমানতকে খেয়ানত করতেছে। যারা স্বামীর আমানতকে খেয়ানত করে, এই নারী এই জমিনের মধ্যে সবচেয়ে বড় নাফরমান। যার স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে পরকিয়া করে, এই জাতীয় নারী জমিনের মধ্যে সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় নাফরমান। যুবকরা, তোরা এই কাজগুলো বেশি করস, বিদেশি বেটান্তের নাম্বার আইনা ফোন দিয়ে কথা কস। মনে রাখিস, যে ছেলের যে ভাইয়ের ওয়াইফের সাথে তুই কাজ করতেছিস, সে কিন্তু সাদে কিন্তু বিদেশে যায় নাই, অভাবের তাড়নায় পড়া সংসার চালাইতে হবে, তার ছেলে মেয়ে চালাইতে হবে, মানুষ করতে হবে। সেই জন্য সে দেশের বাহিরে গেছে। এই ফাঁক দিয়া তুমি ফাঁকা মাঠে তুমি গোল দিবার চাও, তুমিও যেদিন বিয়া করবা তোমারও কিন্তু একদিন সংসারে অভাব দেখা দিবে। কথা ঠিক, সংসারে অভাব দেখা দিবে, সেদিনও তোমাকে দেশের বাহিরে যেতে হবে। তুমি যদি এই কাজ করো, আল্লাহ তোমাকে এমন একটা নারী দিয়ে দিব, তোমার কে রাইকা হাজার বেড়ার সাথে পরকিয়া করো। এই জন্য আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস পুরুষের জন্য আল্লাহ খবিস নারী রাখছে, খবিস নারীর জন্য আল্লাহ তাআলা খবিস পুরুষের ব্যবস্থা করে রাখছে। এই জন্য যুবক ভাই, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করিও না। ও পর্দা নিশিম্মা বোনেরা, ভাবছো তোমার দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আজকের বয়ান থেকে মেসেজটারে দিলের মধ্যে বসায়া দাও। দুনিয়ার সব দরজা জানালা বন্ধ থাকতে পারে, আমার এমন একটা দরজা খোলা আছে। আল্লাহ তাআলা যেই দরজা দিয়া, আল্লাহ বলেন আমার এমন একটা দরজা আছে যেই দরজা দিয়া আমি আল্লাহর বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ দেখতে থাকি। যে নারীরাই কাজ করে, আজ হোক কাল তার সংসার ভেঙে যাবে, আজ হোক কাল তার সংসার ভেঙে যাবে। এই নারী স্বামীর সংসার করতে পারবে না যারা পরকীয়ার মধ্যে লিপ্ত। আল্লাহ এই পরকীয়া থেকে জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। কিফিল নামক জালেম যখন বলল দুনিয়ার কেউ দেখে না, মহিলা বলে আমার ঈমান দেখতেছি, আমার আল্লাহ তোকে দেখতেছে, আমার আল্লাহকে আমাকে দেখতেছে। কিফিল নামক জালেম সাথে সাথে মহিলার পেট থেকে নাইমা গেছে, আর ডাক দিয়া বলে, মহিলা তুমি গুনাহ থেকে বাঁচার জন্য যেহেতু কান্না করো, তুমি গুনাহ থেকে বাঁচার জন্য যেহেতু তুমি এমন একটা কথা আমার শোনায় দিছো, পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখি। তুমি তো ঠিকই বলছো, যাও যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার 60 দিনার আমি তোমার উপহার দিয়া দিলাম। যাও যাও, এই উপহার নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমার মতো একজন সতী নারীকে আমি অসতী বানাবার চেষ্টা করছিলাম। এই কথা বলিয়া কিফিল নামক জালেম মহিলারে বিদায় করে দিছি। এই দিক দিয়া কিফিল আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করতেছে, ও মালিক আমার জীবনে গুনার অভাব নাই, আমি এমন গুনাহ করছি, ক্ষমার উপযুক্ত আমি না, তারপর আপনার কাছে কান্না করি, মালিক আমাকে মাফ করিয়া দেন, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। কিফিল নামক জালেম এইভাবে যখন কান্না করতেছে, কান্না করতে করতে দুনিয়া থেকে এই রাত্রি মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মধ্যে সংবাদ পৌঁছে গেল, ভালোই হয়েছে জালেম মারা গেছে, ভালোই হয়েছে। এলাকার মধ্যে আনন্দ মিছিল বের হয়ে গেছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম দুনিয়া থেকে বিদায়। এমন ভাবে এলাকার মধ্যে আনন্দ ফুর্তি,
সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল। এই জালেমের জানাজা কেউ পড়বে না। এলাকার সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। কেউ তার চেহারা দেখার জন্য তার বাড়িতে যায় না, কেউ জানাজা পড়ার জন্য আসে না। এদিন রাত্রে সুবে সাদিকের আগে কে যেন আলান দিয়া যায়, ও এলাকাবাসীরা, জিন্দেগির গুনাহ যদি মাপ নিবার চাও, কিফিলের জানাজায় অংশগ্রহণ করো। সকালবেলা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ লাইনে লাইনে কাতারে 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 কিফিলের বাড়ির সামনে উপস্থিত হয়ে গেল। এসে গেটের মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা কথা লেখা দিছে, গুফিরা লাহুল কিফলা। আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিছে। এই জন্য মুসলমান বাবারা, ও মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা, কান্নাটা আল্লাহ তাআলার কাছে এত দাম, যে বান্দা গুনার কথা মনে করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ চোখের পানি গালের কিনারায় আসার আগে আমার আল্লাহ তাআলা গুনাহগার বান্দার চোখের পানিকে কবুল কইরা তার জন্য ক্ষমার ঘোষণা দিয়া দিয়া তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই জন্য বাজানরা বেশি বেশি আল্লাহর কাছে কান্না করা, বেশি বেশি আল্লাহর জিকির করা, এই দুই পদ্ধতিতে আল্লাহর কাছে ক্ষমা নেওয়া সম্ভব। আল্লাহ বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি। যখন বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যখন একটা গুনাহ করো তোমার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করার কারণে কলবের ভিতরে দুইটা কালো দাগ পড়ে যায়। একটা সময় দেখা যায় কলবের ভিতরে গুনাহ জমা হইতে হইতে বান্দার চেহারার নূর পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই অন্তর দিয়া নামাজে দাঁড়ালে নামাজ ভালো লাগে না, ওয়াজ মাহফিল শুনলে ভালো লাগে না, আলেম ওলামার আলোচনা শুনলে ভালো লাগে না, আল্লাহর জিকির করলে ভালো লাগে না। নামাজের কেরাত ইমাম সাহেব একটু লম্বা লইলে ইমামের বিরুদ্ধে লেগে যায়। কারণ কি? তার কলবটা জর্জরিত হয়ে গেছে গুনার কারণে। এই কারণে এই কলব সুস্থ জিনিসে সহ্য করতে পারে না। সে যতই গান শুনে ততই তার ভালো লাগে। এই জন্য গান বাজনা শুনে সারাটা কোন কানের মধ্যে ইয়ারফোন লাগায়া 24টা ঘন্টা শুধু গান বাজনা শুনি। আলেম ওলামাদের বিরুদ্ধে লেগে যায়, ইমামের বিরুদ্ধে লেগে যায়। ইমামকে কিভাবে মসজিদ থেকে বের করা যায় সে পদ্ধতি সে শিখা নেয়। কিভাবে মাদ্রাসার হুজুরদেরকে বাস দেওয়া যায় সে পদ্ধতি সে প্রতিদিন খুঁজতে থাকে। কারণ কি? তার কলব নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত যাদের কলবগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে, তোমরা যদি একটা জিকির করো, জিকিরটা কি? ফায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার দ্বারা কলব থেকে একটা কালো দাগ মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে যখন সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ বলে কোন সময় করবা এটাও বলে দিয়েছি, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো। কেউ যদি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, সারা দিন যত গুনাহ হয় এই জিকিরের দ্বারা গুনাহগুলো মোচন হয়ে যায়। এই জন্য বাজানরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহর কাছে কান্না করা, তওবা করা, ইস্তেগফার করা। আমরা তো ইস্তেগফার করা ছেড়ে দিয়েছি, অথচ আমরা যে পরিমাণ গুনাহ করি, কি পরিমাণ ইস্তেগফার করা দরকার। হ্যাঁ মুসলমান, জবাব দেন, আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল?
আরো আস্তে কোন আমার নবীর জিন্দেগিতে গুনাহ ছিল আরো আস্তে আরে জবান খুলে বলেন আমার নবীর জিন্দেগিতে গুনাহ ছিল কেউ যদি বলে আমার নবীর জিন্দেগিতে গুনাহ ছিল সে মুসলমান না সে মুসলমান না সে মুনাফিক মুনাফিক ছাড়াই কথা বলতে পারবে না আল্লাহর নবীর জিন্দেগিতে একটা গুনাহ নাই যারা বলবে আল্লাহর নবীর জিন্দেগিতে গুনাহ আছে থাপড়ায় তার দাঁত ফলায় দেওয়া দরকার কথা ঠিক কিনা আল্লাহর নবীর জিন্দেগিতে একটা গুনাহও ছিল না তারপর হাদিসের মধ্যে আসছে মিয়াতা মাররা আল্লাহর নবী দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করলেন আস্তাগফিরুল্লাহ কোন হাদিসের আছে 70 মাররা 70 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করছে আল্লাহ তাআলা এটাই আল্লাহর নবী এটাই আমাদেরকে শিক্ষা দিলেন আমার জিন্দেগিতে গুনাহ না থাকা সত্ত্বেও এতবার যদি আমি নবী ইস্তেগফার করি তোমাদের হাত দ্বারা গুনাহ জবানে গুনাহ অন্তরে গুনাহ কলবে গুনাহ এমন কোন গুনাহ নাই সগীরা কবিরা জানা ওয়াজানা জাগিরি বাতিল এত গুনার জন্য তোমাদের কি পরিমাণ ইস্তেগফার করা দরকার এই জন্য নবী বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো আল্লাহ রাসূল আমাদেরকে একটা আমল শিখায়া দিলেন কেউ যদি ফরজ নামাজ আদায় করিয়া জিন্দেগীর গুনাহগুলো যদি মাফ করাতে চায় সে যেন ফরজ নামাজ আদায় করে ফজরের 2 রাকাত ফরজ জোহরের 4 রাকাত ফরজ আসরের 4 রাকাত ফরজ মাগরিবের 3 রাকাত ফরজ এশার 4 রাকাত ফরজ যদি ইমামের পিছনে পড়িয়া থাকে ইমাম যখন সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সালাম ফেরানোর সাথে সাথে আপনারা পড়বেন আল্লাহু আকবার কয়বার বলবেন একবার বলেন তো কি বলবেন আল্লাহ বড় না ছোট তাহলে আল্লাহর আওয়াজ এত ছোট হইল কেন জবান খুলে যার যে পরিমাণ ঈমান আছে ঈমানি জজবায় আল্লাহকে ডাক দেন আল্লাহু আকবার আর একবার বলেন কি পড়বেন ইমাম যদি সালাম ফিরায় অথবা আপনি যদি একা একা নামাজ পড়েন আপনি সাথে সাথে পড়বেন আল্লাহু আকবার একবার বলিয়া আল্লাহর নবী একটা ইস্তেগফার আমাদেরকে শিখায়া দিলেন এই ইস্তেগফারটা কেউ যদি 3 বার পড়ে আল্লাহর নবী বলেন তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় সব গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে এই ইস্তেগফারটা আমার সাথে পড়েন শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে মাশাআল্লাহ এবার জবান খুলে আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী আওয়াজ হইছে না এই আওয়াজ না দেওয়ার কারণে জীবনে কিছু শিখতে পারেন সকালে বক্তব্য জান নাই বড় হয়েছে মুরব্বী হয়ে গেছেন এখন একটা সূরা কেরাত জিজ্ঞাসা করলে ভালো করে বলতে পারেন এই না পড়তে এখন এখানে কি ওয়াজ শুনতে আসছেন এখানে শিক্ষার জন্য আসছেন আমরা তো আসি ওয়াজ শুনতে শিক্ষার জন্য আসি না প্রত্যেকটা শ্রোতায় আসে এখানে ওয়াজ শুনতে বক্তার সুরটা কেমন চেহারাটা কেমন খাড়ো না লম্বা ল্যাংরা না টুলা 27 ইঞ্চি না 32 ইঞ্চি এইগুলো দেখার লাগে কত জাতের বক্তা দেখার লাগে এই জন্য উম্মতের ফায়দা নাই এই জাতীয় মাহফিলগুলো তো এখন হেদায়েত হয় না হুজুরদের বয়ানে হেদায়েত নাই হুজুরদের বয়ানে হেদায়েত থাকবো কি আপনার নিয়ত ভালো হুজুরদের হাতে কোনো হেদায়েত নাই আমার নবীর হাতে হেদায়েত ছিল না আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা নবী আপনি যাকে মহব্বত করবেন ভালোবাসবেন ভালোবাসলেই আপনি তাকে আই লাভ ইউ বললেই তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না যদি দেওয়া সম্ভব হইতো আবু জাহেল নবীজির চাচা কথা ঠিক কি না সে মুসলমান হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি কিছু ছিলেন না দুশমন ছিলেন কিন্তু আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে কি দেয় নাই আল্লাহু আকবার ওয়াজ শোনার জন্য আসবেন না শিক্ষা নেওয়ার জন্য আসবেন আমলের নিয়তে আসবেন কিসের প্রধান বক্তা অনেকে বসে থাকে প্রধান বক্তার ওয়াজ শুনতে কিসের প্রধান বক্তা আমি কিসের প্রধান বক্তা আছি প্রধান আলোচক কিসের প্রধান আলোচক আমি
এই জাতীয় বৈষম্য করার কারণে আজকে ওলামায়ে কেরাম ইজ্জত নষ্ট হয়ে যেতেছে। আমার চাইতে অনেক ব্যক্তি আছে এলেম বেশি, সে প্রধান বক্তা হইতে পারে না। আমি কিছু পারি না, গলা আছে, সুর আছে, এজন্য আমি প্রধান বক্তা। 32 ইঞ্চি, 37 ইঞ্চি, 44 ইঞ্চি প্রধান বক্তা, বড় বড় সাইকেল দিছে, জায়গা 2 নাম্বার বক্তা। পোস্টারের মধ্যে প্রধান বক্তা লিখবেন না, বিশেষ বক্তাও লিখবেন না। দেখবেন বক্তার সিরিয়ালের মধ্যে কার এলেম বেশি, যার এলেম বেশি, বয়স বেশি, তারে সম্মানার্থে উপরের নাম দিবেন। কিসের প্রধান বক্তা? একটা মেসেজ মানুষকে শিখে এলাইছে, আর মানুষ এখন অপেক্ষা করে প্রধান বক্তা বসলে অসুস্থ। এই জাতীয় গর্হিত কাজ থেকে আমাদের বেড়ে আসতে হবে। প্রধান আলোচক, আমাকে প্রধান আলোচক বললে আমার ফার্ম দিছে। কিসের প্রধান আলোচক? আমি কোরআন হাদিসের কথা বলবো। কিসের প্রধান আলোচক? শিক্ষা করার জন্য আসছে, শিক্ষা দেওয়ার জন্য আসছে। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই কাজগুলো করবেন না, প্রধান প্রধান দেওয়া দরকার নেই, যার যোগ্যতা বেশি উপরে নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর আমাদের হুজুরদের কাছ থেকে দিন নেওয়ার চাইতে আমরা তো বারাট্টা হুজুর, টাকা দিলে আসি, না হলে এখানে সারাদিন আনতে পারি না। আমরা এখন বারাট্টা হয়ে গেছি, বারাটিয়া মৌলবী হয়ে গেছি। আমাদের চাইতে বেশি কদর করবেন আপনাদের নিজ এলাকার ইমামকে, নিজ এলাকার ইমামকে বেশি মহব্বত করবেন, নিজ এলাকার মাদ্রাসার হুজুরদেরকে বেশি মহব্বত করবেন। আজকে এই আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করে আমি লয়ে যাই 10,000 20,000। মসজিদের ইমাম 1 মাস চাকরি করে, 1 মাস খেদমত করে, তার বেতন হলো 5,000, 6,000, 7,000, এরপরও 2-3 মাস বাকি। ইমাম সাহেব যে কিতাব পড়ে মৌলবী, আমরা এই কিতাব পড়ে মৌলবী কি নাকি? ইমাম সাহেব অন্য কিতাব পড়ছে, আর আমরা বিভিন্ন এলাকা থেকে গিয়ে বিভিন্ন কিতাব পড়েছি। সকলের কিতাব আল কোরআন, কোরআন শিক্ষা করছে তারাও, আমরাও শিক্ষা করছি। মসজিদের ইমামকে ইজ্জত করবেন। একজন ইমামের যে অবদান এলাকার ভিতরে একজন বক্তার সেই অবদান নাই। একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, একজন ইমাম আপনার পিতার জানাজা পড়ায়, একজন ইমাম আপনার ভাইয়ের জানাজা পড়ায়, একজন ইমাম প্রতিদিন সকালবেলা মসজিদে মক্তব পড়ায় আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেয়, একজন ইমাম প্রতি জুমার মধ্যে আধা ঘন্টার উপরে বয়ান করে, একজন ইমাম প্রতিদিন মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা করে আপনাদেরকে বিভিন্ন শিক্ষা দেয়। এত কিছু যে ইমাম করে, সেই ইমামের কদর আমরা করি না, সেই ইমামের ইজ্জত আমরা করি না, সেই ইমামের মর্যাদা আমরা দিতে চাই না। ইমামের বেতন হলো 5,000, 1 ঘন্টা লাগি বক্তা আনছি 20,000, 50,000, 1 লক্ষ টাকা দিও বক্তা। একজন ইমামের কদর নাই। অনেক জায়গায় মসজিদের উদ্যোগে মাহফিল হয়, মসজিদের উদ্যোগে মাহফিল হয়। ওই জাতীয় মসজিদের ইমামকে আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, হুজুর আমারা তো দিছে 10,000, 20,000, আপনি যে এত কিছু খাটলেন, সারাটা দিন কয়েকটা সপ্তাহ ধরে খাটছে, আপনাকে কি কর্তৃপক্ষ কিছু হাদিয়া দিছে? না হুজুর, এই ভাগ্য কি আর আছে? দুঃখ ভিক্ষার জানা ওই জাতীয় কমিটি বৃন্দদেরকে একজন ইমাম সারাটাক্ষণ এই মাহফিলটা বাস্তবায়নের জন্য মেহনত করলো, তারে আপনি 500 টাকায় হাতে ধরায় দিতেন, তাকে আপনি 1000 টাকা দিয়ে দিতেন যে হুজুর এটা আপনার জন্য হাদিয়া। হুজুর যে মুস্কি হাসিটা দিত, এটাই পুরা এলাকাবাসীর জন্য দোয়া হয়ে যেত। আমাদেরকে টাকা এন না, কোন দোয়া করেন। আমার দাওয়াত দেয় না, কোন দোয়া করেন। আমারও তো টাকা না দিলে স্টেজে উঠি না, আমার দোয়া কবুল হবে কি হবে না এটা সন্দেহ আছে। একজন ইমাম তার মহল্লার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করে, আল্লাহ এই এলাকার সবাইকে সুস্থতা দান করো, আল্লাহ এই এলাকার সবাইকে নেক হায়াত দান করো। মসজিদের মধ্যে দোয়া করে না, করে না?
ইমাম সাহেব দোয়া করে না করে না? আস্তে কেন জবান খুলে বলেন করে না করে না? একজন ইমাম আপনার সকল বিপদ আপদের জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য দোয়া করে। আপনার মা অসুস্থ, ইমাম দোয়া করে। আপনার ভাই অসুস্থ, ইমাম দোয়া করে। এলাকার প্রত্যেকটা কবরবাসীদের জন্য দোয়া করে। আর সেই ইমামকে আপনি 1-2 হাজার টাকা হাদিয়া দিতে পারেন না। আপনার মতো কমিটিদেরকে আমরা ধিক্কার জানাই। এই জাতীয় কমিটিদেরকে আমরা ধিক্কার জানাই যারা ইমামের কদর করে না। আমি অনেক মাহফিলে আমার সমর্থন অনুযায়ী ইমাম সাহেবদেরকে হাদিয়া দিয়া যায়, কারণ আমি এত বাজেটের আলোচনা না। ডেলি 2-3টা প্রোগ্রাম করি, ঠিক আছে, কিন্তু এত বাজেট দেই না। আমাকে যা দেয় খালি বুঝ করে লয়ে যাই। টাকায়ও দেখি না, টাকায়ও দেখি না কত টাকা দিছি। বাড়ি থেকে করিলে দেখি গাড়ি ভাড়া না হইলো অনেক সময় নিজের পকেট থেকে পড়ি, অসুবিধা নাই তো। এই ধর্ম এই ময়দান থেকে চুইসা টাকা নিয়ে চলতে হবে। আল্লাহ আমাকে পরিমাণ সম্পদ দিছে, সারা জীবন ওয়াজ না করলে আমি চলতে পারবো না। আলহামদুলিল্লাহ। ওয়াজের ময়দানে কাজ না করলে আমি চলতে পারবো। আল্লাহ আমার সেই পরিমাণ এলেম দিছে। আমি 3টা মাদ্রাসার খেদমতে আছি। একটা আমার মাদ্রাসা, ব্যক্তিগত মাদ্রাসা, কমিটির মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা করতেছি। 2টা মাদ্রাসা, একটা মাদ্রাসা মুহাদ্দিস, আমি হাদিস পড়াই, বিভিন্ন কিতাব পড়াই। আমার 19টা কিতাব পড়াইতে হয় প্রতিদিন। সারাদিন মাহফিল করে, সারাদিন গিয়া, সারা রাত মাহফিল করে, সারাদিন গিয়ে ক্লাস করি। আমার চলতে হবে এই ওয়াজ দিয়া। এরকম ব্যবসা আমি করতেছি না বাজার। ইমামদেরকে কদর করবেন, মনে থাকবো ইনশাআল্লাহ। ইমামদেরকে কদর কে কে করবেন আর তুলেন। আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত দান করেন, বলেন আমিন। মাঝে মধ্যে ইমামদেরকে দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে যাবেন। হ্যাঁ মুসলমান বাবারা, ইমামদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে তার পকেটে কিছু হাদিয়া দিয়ে দিবেন। আপনি তো ইমামকে 7,000 টাকা বেতন দিলেন। এই 7,000 টাকা দিয়া তার সংসার চালাতে হয়, তার বেবি সাপকে কাপড় কিনা দিতে হয়। এই 7,000 টাকা দিয়া তার 2টা সন্তান আছে, 3টা সন্তানকে লেখাপড়া করাতে হয়। এই 7,000 টাকা দিয়া তার মা বাবাকে লালন পালন করতে হয়, তার মা বাবার দেখাশোনা করতে হয়। তারে যে গোশত দিয়া খাওয়ায় দিলেন, আপনি খবর নিছেননি তার বাড়িতে গোশত রান্না হয়েছে। অনেক ইমাম সাহেবের 1 মাসে 1 কেজি গরুর গোশত কিনাও দিতে পারে না। খালেজ ভাবে এলাকার মানুষদেরকে মানুষ বানাবার জন্য ইমামতির দায়িত্ব নিছি। একজন রিক্সা চালক দৈনন্দিন রিক্সা চালায়া 1500, 1000, 2000 টাকা ইনকাম করে প্রতি মাসে 30,000 টাকা দাঁড়ায় যায়। অথচ একজন ইমাম 5 থেকে 7,000, 8,000 টাকা বেতন, দৈনন্দিন হাজিরা পরে 100-150 টাকা। এমন এই টাকা দিয়ে তার সংসার চলে। একবারও খোঁজ খবর নিয়ে দেখলাম না হুজুর আপনার বাড়ির সংসারটা কেমন ভাবে চলে। কত ইমাম নামাজ পড়ায় রুমের মধ্যে শুয়ে শুয়ে একা একা বসে বসে কান্না করে আল্লাহর কাছে। এই জাতীয় ইমামদেরকে, মহল্লার ইমামদেরকে মাঝে মধ্যে কদর করবেন। বাড়িতে 20,000, 50,000 টাকা খরচ করে দাওয়াত না খাওয়ায়, ইমামকে অল্প তরকারি দিয়া খানা খাওয়ায়, বাকি টাকাটা তার পকেটে দিয়া দিবেন। হুজুর আপনার পরিবারের জন্য 1 কেজি গোশত কিনা নেবেন। এই যে ইমাম সাহেব, সে একটা মুস্কি হাসি দিবে, তার পেট ভর্তি করে খাওয়াইলো, এই হাসিটা দিবে না। এই জন্য মুসলমান বাবারা, শিক্ষার জন্য আসছি, শিক্ষা নিব। ওয়াজ শোনার জন্য যাব না, শিক্ষা নেওয়ার জন্য যাব। এই জন্যই তো নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ইস্তেগফার 3 বার পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। তাহলে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এতটুকু কার কার মুখস্থ হইছে? হাত তোলেন। এবার জবান খুলে বলেন কি পড়বেন? লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
ইস্তেগফার যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন কি পরিমাণ গুনাহ মাফ হবে? সবাই বলে সমুদ্রের ফেনা পরিমাণ। মন থাকবো নি? তাহলে আরেকবার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার ফরজ নামাজ আদায় করিয়া 3 বার পাঠ করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ইস্তেগফার করলে আল্লাহ তার গুনাহ মাফ করে, ইস্তেগফার করলে আল্লাহ তার উপর থেকে বিপদ আপদ হটায়া দেয়। আমাদের উপর দিয়ে একের পর এক মুসিবত আসে, আর আমরা বলি খালি আল্লাহ আমাকে দেখে, খালি আমারই বিপদ দেয়। আমরা আল্লাহকে দোষারোপ করি। আল্লাহ বলেন না না, যত বিপদ আপদ আসে বিমা কাসাবাত আইদিন নাস, সব হলো তোমার হাতের কামাই। আমি আল্লাহ জালেম না, তোমার বিপদ দিয়া বারবার মুসিবতে ফেলাবো। তোমার উপর মুসিবত চলে আসে তোমার গুনার কারণে। এই জন্যই তো কবি বলেন, মত করো শিকওয়া মশিয়াত খুদা কা জালিম नहीं, मत करो शिकवा मशिया खुदा का जालिम नहीं, बल्कि जालिम है तुम्हारे अपने बदआमलिया, बल्कि जालिम है तुम्हारे अपने बदआमलिया। কবি বলেন, দুনিয়ার মানুষ তুমি আল্লাহর উপর শিকায়ত করিও না, আল্লাহ তো জালেম না, আল্লাহ তোমার উপর মুসিবত দিয়া দিছে, তুমি এই শিকায়ত আল্লাহর উপর করিও না। বলেন আল্লাহ কি না? জালেম না। বলেন আল্লাহ কি না? জালেম না। তাহলে জালেম কে? বলকে জালেম হে তোমারে আপনি বদআমলিয়া, বরং জালেম হলো তোমার বদআমল। তোমার বদআমলের কারণে তোমার উপর মুসিবত চলে আসে। এই জন্য মুসলমান বাবারা, এই জাতীয় মুসিবত থেকে বাঁচার জন্য ইস্তেগফার দৈনন্দিন 100 বার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি, পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ। একা একা বসে আছেন আপনি, পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ। সর্ব অবস্থায় যে যত বেশি ইস্তেগফার করবে, আল্লাহর রহমত তারে তত বেশি ঘেরাও করবে। আল্লাহ তার ক্ষমার ছায়া তার উপর ততটা বাড়ায় দেবে। এই জন্য ইস্তেগফার করা। তাহলে 2টা আমলই শিখাই দিলাম বয়ান শেষের দিকে। এক, বেশি বেশি ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ। 2, ফরজ নামাজ আদায় করিয়া আল্লাহু আকবার একবার বলিয়া 3 বার পড়ব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা কয়বার পড়বেন? যদি না পারেন হুজুরের কাছ থেকে এসে শিখে নেবেন। ওই যে হুজুরের নাম নাকি? কারি বেলালউদ্দিন সাহেব, হুজুর তো এই মাদ্রাসা, হ্যাঁ, কারি জালালউদ্দিন সাহেব মাদ্রাসা দীর্ঘদিন ধরে আছেন, বহুদিন যাওয়া। আমি তো যতবার আসতেছি হুজুরকে দেখতেছি। হুজুরের কাছ থেকে আইসা হুজুর বলবেন, হুজুর আমার ওই যে ইস্তেগফারটা শিখায়া দেন, অত্যন্ত দামি এক ইস্তেগফার। এটা আমাদের আকাবির বুজুর্গ গানে দিন রাত বেশি বেশি পড়ছে। আবার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু। দেখেন ইস্তেগফারের ভিতরে এমন একটা জিনিস আছে, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা এখানে যুক্ত আছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, মালিক হে, আপনি আমাকে এমন একটা পার্সোনাল আমল শিখায়া দেন যাতে আমি আপনার তাসবিহ তাহলিল পাঠ করতে পারি। আল্লাহ তাআলা বলে, মুসা পয়গম্বর তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ সমস্ত নবীগণ তো আমল করছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
নূহ নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পার্সোনাল আমল হইল কিভাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুসা পয়গম্বর, তুমি তো জানো না লা ইলাহা ইল্লাল্লাহ কত বাড়ি? 7 আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর বান্দার মুখ দিয়া যে বের করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সব যদি এক পাল্লা রাখা হয়, 7 আসমান জমিন থেকে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য মুসলমান বাবারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। আর ইস্তিগফারের ভিতরে তো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু। এখানে হু মানে আল্লাহ, এখানে হু দ্বারা কাকে বুঝাইছে? আল্লাহকে বুঝাইছি। লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার যারা 3 বার পাঠ করবে, সবাই বলেন তো কি পরিমাণ গুনাহ মাফ হবে? সমুদ্রের ফেনা পরিমাণ। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কান্না করবেন। দলিল কি? আল্লাহ বলেন ইয়াবকু কাসীরা, এ বান্দা কম কম হাসবে, বেশি বেশি কান্না করবে। কারণ যে যত বেশি কান্না করবে, একটা সময় দেখা যাবে তার নামটা আল্লাহ ওলিদের খাতায় লিপিবদ্ধ করে দিছি।